মুসা আলাইহিস সালাম একবার তখন বৃষ্টি হচ্ছিল, মুসা নবীর উম্মত এসে বললেন যে মুসা নবী আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টি হওয়ার জন্য। মুসা নবী এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, তোমার রহমতের বৃষ্টি আমাদেরকে সিক্ত করো। তো যতই দোয়া বৃদ্ধি পাচ্ছে ততই রোদের উত্তবতা প্রখরতা বেড়েই যাচ্ছে। মনে করেন 35 ডিগ্রি দিয়ে শুরু করেছেন, 36 হয়ে গেল, 37 হয়ে গেল, 38 হয়ে গেল, এভাবে বাড়ছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ যত দোয়া করি তুমি আরো তাপমাত্রা বাড়ায় দাও, কারণটা কি? তখন আল্লাহ তাআলা মুসা নবীর সাথে তো সরাসরি কথা বলতেন, মুসা কালিমুল্লাহ। এবার আল্লাহ জবাব দিলেন যে মুসা শোনো, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছে এর মধ্যে একজন আছে আমার নাফরমান বান্দা, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমাকে মানেনি, আমাকে একটা সাজদা দেয়নি, আমি তার উপরে খুব রাগ করেছি, খুব গুসা হয়েছি, এই মানুষটা থাকতে আমি তোমার এই দোয়া কবুল করতে পারবো না। এবার মুসা নবী হাত নামিয়ে দিয়ে বললেন, এই যে শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো নাফরমান বান্দা, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে মানো না, আজকে আসছো কেন? তুমি চলে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, উল্টা রিয়েকশন হচ্ছে। ওই লোকটা এবার পিছনে দাঁড়ায় চিন্তা করতেছে, আরে আল্লাহ এই কথা উনি কিভাবে বুঝলো? এখন যদি আমি এখান থেকে বের হয়ে চলে যাই, সব মানুষ তো আমাকে দেখে ফেলবে, তখন আমাকে ভাইরাল করে দেবে মানুষ যে এই লোকটাই হলো সেই পাপী, সে পাপিষ্ঠ মানুষ হলো এই লোকটা। উনি এবার ভয়ে ভয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। তো মুসা নবী দীর্ঘক্ষণ চিল্লাচিল্লি করলেন যে তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি হাত তুলেন, কেউ তো কোনো কথা বলে না। এবার ওই লোকটা চিন্তা করলেন যে কিছুই তো করার নাই, বের হতে পারছে না। এবার উনি আল্লাহর কাছে একা একা বলেন, আল্লাহ জীবনে নাফরমান বান্দা ছিলাম, আজকে এখানে এসে মাঠে দাঁড়িয়ে তোমার কাছে আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম, ক্ষমা চাইলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর নাফরমান বান্দা থাকবো না, আজকে থেকে সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী দীর্ঘক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করার পর যখন কেউ বের হলেন না, তিনি আবার হাত তুলে দোয়া করা শুরু করলেন, হে আল্লাহ কোন নাফরমান বান্দা আমি খুঁজে পাইনি, তুমি আমাকে রহমতের বৃষ্টিতে সিক্ত করে দাও। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেল। এবার মুসা নবী বলে, আল্লাহ হাত নামালেন যে কই কেউ তো গেল না, তো তুমি এখন বৃষ্টি দিলা কেন? কথা বলেন নাই যে তুমি বলছো এক নাফরমান বান্দা আছে এই কারণে বৃষ্টি দিবা না, কেউ তো গেল না, তো বৃষ্টি দিলা কেন? এবার আল্লাহ তাআলা বলেন, হে মুসা শোনো, সেই লোকটা ইতিমধ্যে আমার কাছে এমন করে তওবা করেছে, তওবাতুন নসুহা করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি, এই জন্যে আমি এখন বৃষ্টি দিয়ে দিলাম। মুসা নবী বলল, তাহলে সেই লোকটাকে আমাকে একটু তাহলে জানিয়ে দাও। সেটা জানানো যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন মানুষ যে অপরাধ করে, গুনাহ করে, আমি আল্লাহ তাআলা গোপন রাখি। চিন্তা করে দেখেন, আপনি আমি আমরা বিভিন্ন জনে বিভিন্ন সময়ে চুরি করেছি, ওই সময় যদি ধরা পড়তাম আমি, মানুষ তো হাসতো যে এই লোকটা চুরি করতে পারে। ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত জুলুম অত্যাচার করেছি, কত মানুষকে অন্যায়ভাবে রাতের আধারে কত কিছু আমরা করেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে গোপন রেখেছেন, ওপেন করেননি। মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা শোনো, এটা আমার সিক্রেট একটা বিষয়, মানুষ অপরাধ করে আমি গোপন রাখি, আজকে ক্ষমা চেয়েছে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমাকে আমি বলবো না। তুমি আমার মুসা হতে পারো, তোমার সাথে আমি সব বলতে পারি, এটা আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে যেটা অ্যানাউন্স করতে চাই যে যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে না, অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করেছেন, গোসা হয়েছেন, আমাদেরকে সলাতুল ইস্তিসকা পড়তে হবে। আপনারা আপনাদের মসজিদের সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে, ওনাদের নেতৃত্বে একটা নামাজের আয়োজন করেন, সব মানুষ মিলে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অবশ্যই যেভাবে মুসা নবী দোয়া করেছিলেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বিভিন্ন আউলিয়া কেরামরা আমল করেন। বৃষ্টি না হলে সলাতুল ইস্তিসকার একটা অধ্যায় রয়েছে নামাজ, এই নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাদের উপরে অভিমান রাগ কষ্টগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি আবারও আমাদেরকে রহমতের বৃষ্টিতে সিক্ত করতে পারেন। পারেন না? কথা বলেন, পারেন কিনা? এই জন্য কার কাছে চাইতে হবে? জোরে বলেন, আল্লাহর কাছে।